প্রথমে মুকুল রায়কে দিয়ে, তারপরে শুভেন্দুকে দিয়ে এই ব্যবস্থা করেছিল যত গুন্ডা বদমায়েশ মস্তান আছে, আজকে জাহাঙ্গীরের কথা, আজকে শাহজাহানের কথা, আজকে কাজল শেখের কথা, পরিকল্পিতভাবে তাদেরকে ব্যবহার করো। কোথাও বালি পাচার, কোথাও গরু পাচার, কোথাও কয়লা পাচার, কোথাও মেয়ে পাচার, যেখান থেকে অভিষেক আর মমতার কাছে টাকা জমা হবে সেখানে অনুব্রত থাকবে, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকও থাকবে। কিন্তু খবরের কাগজ টেলিভিশনে প্রতিদিন এই দেখো কাজল শেখ, এই দেখো জাহাঙ্গীর, এই দেখো শাহজাহান। আর মমতাকে আরএসএস বলল তুমি মমতা থাকলে হবে না, তোমাকে মমতাজ সাজতে হবে। যেমন নায়ক নায়িকাদেরকে ডাইরেক্টর বলে দেয় কিরকম পোশাক পরতে হবে কোন সিনে, ওই রকম ডাইরেক্টররা নাগপুর দিল্লি থেকে বলে দিল, ওয়াশিংটন থেকে বলে দিল যে কিরকম ভূমিকা পালন করতে হবে। আর তখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হেজাব পরে ইফতার পার্টি করে, প্রথম মনে আছে ওই যে বলে টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা বরকতিকে নিয়ে একটু ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছিল না? হ্যাঁ, আমি এই বয়স্ক লোকরা বলছেন হ্যাঁ ঠিক ঠিক, কেন এখন গত 10 বছর ধরে বলছিল না? কেন বলছিল? এইটাকে বলে বিভাজনের রাজনীতি। তাহলে মমতা যদি মুসলমান সাজে, মমতাজ সাজে, তিনটে লাভ। এক, মুসলমানদের জন্য কিছু করতে হবে না, লোকে বলে যাই হোক ভাই বাপের বেটি তো আছে, একটু আমাদের হয়ে দেখছে তো, আমাদের কথা বলছে তো, আমাদের মতো সাজছে তো, আমাদের নেতাদেরকে কাজী মৌলানা মৌলভী সাহেবকে তো মঞ্চে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। আর দুই হচ্ছে ওদের জন্য অন্য কোনো কাজ করতে হবে না, বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো, ভাঙড়ে মুসলমানদের জন্য একটা মেডিকেল কলেজ করে দেবো। 1 বছরে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন মমতার কাছে গিয়েছিলেন মুসলমানদের জন্য কি হলো, তখন বলেছিল কেন, তোমাদেরকে তো আমি 99% কাজ করেই দিয়েছি তোমাদের। বোঝা আসছে? তাহলে খবরের কাগজ টেলিভিশনে না, কানে কানে আরএসএস বিজেপি, যে হিন্দু ধর্মনিরপেক্ষ মানুষ যারা দেশভাগ দেখেছেন, যারা ছিন্নমূল মানুষ হয়েছেন, তাদের মনের মধ্যে গেঁথে দিল দেখো মমতা সব মুসলমানকে দেখে দিচ্ছে। তাহলে কেন জাহাঙ্গীর, কেন শাহজাহান, কেন কাজল শেখ এইভাবে সামনে প্রজেক্ট করা হলো। আর মমতা এরকম একেবারে হিজাব পরে এসে মঞ্চে বসলো, মোনাজাত করতে উঠেছে না ইবাদত করতে উঠেছে না মিটিং করতে উঠেছে বুঝতে পারবেন না।